নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 22শে জানুয়ারি 28 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা গ্রহের ট্রানজিটটা বলে রাখি, তাহলে পুরো রাশিটা নিয়ে বুঝতে আপনার সুবিধা হবে। এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, রবি রয়েছে মকর রাশিতে। এটা আমি এর আগের সপ্তাহে বলছিলাম, রবি মকর রাশিতে এসেছে 15 তারিখ। এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে। এই হলো সিচুয়েশন। চন্দ্র রয়েছে মিথুন রাশিতে। রবি 24 তারিখ উত্তরাষাঢ় নক্ষত্র থেকে শ্রবণ নক্ষত্রে গমন করবে। একটু আপনাদের বলে রাখি, প্রত্যেক 12 রাশির জন্যই, যাদের মনে করুন আপনার রবি জন্মছকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে, বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে, তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা বলবেন। আননেসে লোকে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে। যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডি, তাদের জন্য বলছি, এবং প্রত্যেক জন্যই বলছি, কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা, সতর্কভাবে চলাফেরা। বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন, বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব, এরকম কিছু হতে পারে। এবং আননেসেসারি লোকের কাছে একটা অপমানিত হয়ে যাবে, বা আননেসেসারি আপনার নিয়ে লোকে একটু আলোচনা করবে। এই যে গ্রহ রাশির ট্রানজিটটা এবার 12 রাশির ক্ষেত্রে কি হবে, এটা আপনাদেরকে আলোচনা করব। মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে মান সম্মান যথেষ্ট বাড়বে। সম্পত্তির কাজ আপনার ফেভারে থাকবে। আপনি যদি কোনো সম্পত্তির কোনো কর্মের সাথে জড়িত থাকেন, বা এজেন্ট হন, বা আপনি কারো কাছে পাওয়ার আশা করছেন, বা এরকম পাচ্ছেন, এই সপ্তাহে সেটার জন্য আপনার যথেষ্ট মানে সাকসেস যথেষ্ট আপনার ফেভারে থাকবে। ভাই বোনের সাথে হয়তো যে ঝামেলা ছিল বা কন্ট্রাডিকশন ছিল বা একটা মনোমালিন্য ছিল, সেটাও মিটে যাবে। স্বাস্থ্য মনে ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু মনটা অস্থিরতায় ভুগবেন। ধর্মের প্রতি, অর্থাৎ আপনার কোথাও গুরুর কাছে যেতে পারেন, বা কোনো আপনার ধর্মের স্থানে যেতে পারেন। আপনি যে ধর্মের লোক হন, হয়তো সেখানে গিয়ে পুজো আর্চা দিলেন, বা সেখানে গিয়ে কিন্তু আপনার এরকম একটা ইচ্ছা হতে পারে। আটকে থাকা অর্থ পাবেন, কিন্তু আপনি বারবার নক করতে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটখাটো কোথাও ট্যুরে যেতে পারেন। নতুন করে ব্যবসা আরম্ভ করতে পারেন। পার্টনারশিপ ব্যবসা যথেষ্ট এই সপ্তাহে ভালো হবে। অবিবাহিত যারা, তাদের বিয়ের যোগাযোগ হবে, বা সেটা কোনো পাকাপাকি কোনো কথা হতে পারে। ভালোবাসাতে ভুল বোঝাবুঝি হতে পারে। যদি আপনি প্রেমিক প্রেমিকা থাকেন, কোনো আপনার সেন্টিমেন্টাল কোনো কথা বলেন, সেখানে সম্পর্কটা একটু ডিস্টার্ব হবে, কিন্তু আপনার সেটা মিটিয়ে নিতে হবে। এবং আটকে থাকা যে কাজ ছিল, সেটা উদ্ধার অবশ্যই হবে। ব্যবসা যায় যথেষ্ট ডেভেলপ হবে। উপাচারটা আমি শর্টসে দিয়ে দেবো, অবশ্যই সেখানে ফলো করবেন। এই সাপ্তাহিক উপাচারটা আমি প্রত্যেকদিন দিচ্ছি, আপনার জন্য দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, রিবেলটা অন করে যত লোকের শেয়ার করবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।